সুন্দর করে। এবার আমি খেতে যাবো আর অনেক ছবি তুলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো কালকে অনেক রাত্রি করেই ফিরেছি, দিয়ে এখন বাজে দেখা যাচ্ছে কি 11টা, 11:30 আরও বাজতে যায়। এখন আমি খাচ্ছি চা। অনেক 9:30, 10টার দিকে আরও ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এখন চা খাচ্ছি। গা হাত পা খুব ব্যথা, কাল এত নাচানাচি করেছি। আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো কালকে রাত্রিবেলা আমরা অনেক দেরিতে এসেছিলাম, একটার দিকে আরও ঘুমিয়েছিলাম, 12টা আরও বেজে গেছে আসতে। আজকে ওখানে ভোগ হবে, ঠাকুরের ভোগ হবে। আমার বাড়ি থেকে গৌরাঙ্গ ঠাকুর নিয়ে গেছে, এই জন্য নিরামিষই হবে। দুপুরে ওখানে খেতে যাব। এখন খেয়ে দিয়ে আমি স্নান করে নেব। দিদি এখানে রেডি হচ্ছে পুজোতে যাওয়ার জন্য। আমি একটু পরেই রেডি হব, এখনও রেডি হব না। তো আমার দিদি রেডি হয়ে গেছে। আমি ওকে বলছি প্লিজ একটু ব্লগে কিছু বল। ও তো ব্লগ করতেই চায় না, শুধু ভিডিওই করে। তো বল প্লিজ কিছু। আমি রেডি হয়ে গেছি, দেখাই আমার আউটফিট কেমন লাগছে তোমরা বলবে। আর এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। পুজো শুরু হবে, দেখাবো। বেশি দেরি করবো না, চলো যাওয়া যাক। এখানে যে পুজো হচ্ছে, ওখান থেকে পুজোর পরের দিন যে ভোগ হয়েছিল, তো গৌরাঙ্গ ঠাকুর আনতে এসেছিলো। এটা আমাদের বাড়িরই ঠাকুর, এটা অনেক দিনের পুরনো। আমার বড় ঠাম্মা যখন ছিল তখন সেবা করতো, পুজো করতো। এরপর আমার ঠাম্মা এখন পুজো করে। আমার ঠাম্মা অনেক যত্ন দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করে, তারপরে পুজো করে। তারপর পুজোর ওইখানে ঠাকুর নিয়ে গিয়েছিল আমাদের বাড়ি থেকে। আমি রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। এত রোদ বাইরে, বাবা যা গরম, কিছু বলার নেই। আমাদের ওইখানটায় পুজো হচ্ছে, আর এটা হচ্ছে স্কুল, আমাদের স্কুল মাঠেই পুজো হচ্ছে। চলো যাওয়া যাক। দেখো কেমন গ্রামের দৃশ্য কেমন লাগে। যদিও এখন দুপুর হয়ে গেছে, কিছু বলার নেই। এই যে আমাদের ঠাকুর নিয়ে এসছে, একদিকে আছে মনসা ঠাকুর, তারপরে আছে শীতলা মা, তারপরে আমাদের ঠাকুর রেখেছিল। তো আমার দিদি আজকে ব্লগটা করছিল। এখানে রান্না হচ্ছে, ঠাকুরের ভোগ বানানো হচ্ছে। পথের মাঝে অনেক নুড়ি গাছের ছায়ায় কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে। বিশ্বাসে মিলায় বস্তু। ওখানে দেখো সবাই স্নান করছে পুকুরে। সেই ছোট্টবেলার কথা মনে হয়ে পড়ছে, কেমন আমরাও ছোটবেলায় এরম পুকুরে স্নান করতাম। গ্রামের থাকার মজাটাই আলাদা। চলো আমি একটু বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি, বান্ধবী কি করছে দেখি। ঠিক আছে, যা রোদ উঠেছে আজকে, বাবা রে বাবা, রোদে গরমে পুরো। ওইখানে পুজো হচ্ছে আর আমি এখানে এসছি বান্ধবীর বাড়ি ঘুরতে। এই মোর লোকজন সে রেডি হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি খেতে যাবো আর আমি ছবি তুলবো। আমি
আমি খেতে যাচ্ছি। আমি জামা চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল, জামা চেঞ্জ করে নিয়েছি। আমরা খেতে যাচ্ছি, জল নিয়ে যাচ্ছি। আমার মার খাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি হাই বন্ধুরা। আমি রিয়ার বাড়িতেই বসেছিলাম, আমার মাদের তো খাওয়াই হয়ে গেছে। তারপরে এখানে পুজো শেষ হওয়ার পর বাতাসা হরিলুট হচ্ছিল, গুড়োলাম, গুড়িয়েছি, কিন্তু আমি সবগুলো সুপ্রিয়াকে দিয়ে দিলাম, তুই আমাকে চাটনি করে খাওয়াবি। এই দেখো, এবারে তোমার করো হাই, আমরা বসে গেছি খেতে। ঠাকুরের ভোগে ছিল ভাত, ডাল, আলু ভাজা, শাকের তরকারি, পনিরের তরকারি, কাঁচকলা দিয়েও একটা তরকারি ছিল, তারপরে চাটনি, মিষ্টি, এইটাই ছিল। ঠাকুরের ভোগে শাকের তরকারি, আলু ভাজা আর ডাল, ওইটা তো পুরো অমৃত লাগে, এত সুন্দর খেতে লাগে শাকের তরকারিটা। তোকে কি দুটা ভালো, আমি একটা রিয়েলি না পাই যা রিয়া রিয়া একটু জুস বসে দিতে হবে। আচ্ছা অল্প তো জল দাওনি এখানে দাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি সুপ্রিয়ার বাড়িতে এসে বসে আছি। কেমন খাওয়া দাওয়া হলো বল? দারুণ দারুণ। খুব ভালো হয়েছিল খাওয়া, খেয়ে দিয়ে বসে আছে এখন। এত গরম লাগছে, ফ্যানের নিচে বসে আছি সুপ্রিয়ার বাড়িতে এসে। এবারে আমরা একটু রিলস করব, ফটো তুলব, তারপরে আমি বাড়ি যাব, আবার বিকেলে দেখা হবে। তুই আমাদের আইসক্রিম খাওয়ালো। এসে আমাদেরকে, আমরা যে 3 জন ছিলাম, ফ্রেন্ডরা যে ছিলাম, সবাইকে দিয়ে পুরো স্কুলটা পরিষ্কার করিয়েছে যেখানে খাওয়া হচ্ছিল। আমরা জাস্ট বসেছিলাম আর আমাদেরকে বলছে করে দে। তো পুরো স্কুলটা ঝাঁটানোর পর আমরা ওইখানেই ছিলাম, প্রচুর নেচেছি, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। প্রচুর নাচানাচি করার পর তারপর গান দিচ্ছিল না, গান না দেওয়ার জন্য আমরা বাড়ি চলে এসেছি। ওইখানে কি একটা অ্যানাউন্সমেন্ট করছে, তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ঘুমোইনি কারণ ব্লগ তখনও পর্যন্ত ছাড়িনি, তো আমি এডিট করছিলাম, এখন ব্লগ ছেড়েছি, তোমরা প্লিজ ওয়াচ করবে। দেন ছাদে এসে বসেছি, আমি প্রত্যেক দিন বিকেলে ছাদে এসে বসি, খুব ভালো লাগে। তো চলো, আবার রাত্রিবেলা মনে হয় বাউল বা কিছু একটা আছে, যেটা দেখতে যাব। আজকে দুটো আইসক্রিম খেয়েছি আমি, আবারও হয়তো রাত্রিবেলা খাবো। ওই দাদাগুলো, আমরা যে কাজ করেছি ওই দাদাগুলো বলেছে আইসক্রিম খাওয়াবে। এই তো ছাড়তে বসেছি, তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই।
খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে, চারদিকে গাছপালা আছে না, এই জন্য খুব হাওয়া দিচ্ছে। গ্রামে থাকার এইটাই সুবিধা যে একটু হাওয়া তো পাই। তো চলো এখন রাখি, আবার পরে দেখা হচ্ছে। এখানে সন্ধেবেলা আমার দিদি মুড়ি মাখিয়েছিল আর আমাকে খাইয়ে দিয়েছে জানো। আমিও যখন তখন ওকে বা খাইয়েও দিই। খাওয়ার পর আবার আমরা গেছি আর সুপ্রিয়া আমাদেরকে খাইয়েছে ফুচকা। পেটে জায়গা নেই কিন্তু কেউ খাওয়াচ্ছে, ছেড়ে দেওয়া কি যায়, তাই ফুচকা খেয়েছি আবার। এখানে ফুচকা হবে আর এখানে তিনটে লোভি, একটা লোভি, একটা লোভি, একটা লোভি। ওই আজকে কে ফুচকা খাওয়াবে? সুপ্রিয়া মান্না। তুমি ফুচকা খাওয়াচ্ছ আজকে? 10 টাকার খাবি? তো দু হাতে ভরা খাবো না। না রাখো রাখো, আমাদের ছোটও দিচ্ছে। ঠিক আছে আবার আইসক্রিম কিনে নিয়ে এসেছি। আমার আইসক্রিম খেতে এত ভালো লাগে, যেখানে কদিন বসেছে খাবো তো অবশ্যই। তো আমি গিয়েছিলাম, গিয়ে ফুচকা খেয়েছি, তারপরে আবার ভাল লাগছে না বসে থাকতে, এই জন্য আমি বাড়ি এসেছি। আবার কিছুক্ষণ পর যাবো আইসক্রিম খেয়ে নিয়ে। একটা জিনিস দেখাবো, আজকে 4 নম্বর আইসক্রিম, সিরিয়াসলি। তো আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ওইখানে খুব একটা ভালো হচ্ছিল না, আমার দেখার ইচ্ছেও ছিল না। বাউল কে দেখে, আমি তো দেখি না। তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, এসে আমি ডিনার করে নিয়েছি। পান্ত ছিল, আলু মাখা আর আলু ভাজা দুটোই ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে ভাবছি যাব নাকি, দেখি দিদি তো গেছে, একটু ভাবছি ঘুরে আসবো। আজকেই আমাদের এখানে পুজো শেষ, কাল থেকে আমি আবার লাইফস্টাইল ব্লগ দেব। আজকে মোটামুটি প্রায় ব্লগটা আমার দিদি করেছে, মোটামুটি কথা বলেছে, ও তো খুবই লজ্জা পায়। আমি বলেছিলাম তুই ব্লগ কর আমার সঙ্গে, দুজন একসঙ্গে মিলে করবো, ছাড়বো। ও মোটামুটি করেছে। যেমন আমি দুপুরবেলা পুজো দেখতে যাইনি, ও গিয়েছিল, ও ব্লগ করেছে। দেখি এবার থেকে আমরা দুজন মিলে ব্লগ দেওয়ার চেষ্টা করব। রাত্রিবেলা খাবারে আমি পান্ত টান্ত খেয়ে, মা আইসক্রিম খাইয়েছিল, আইসক্রিম খেয়ে গেছি, ওইখানে গিয়ে আবার আইসক্রিম খেয়েছি। ওইখানে বামন ঠাকুর আমাদের সবাইকে খাইয়েছে, ওইখানে যতজন ছিল সবাইকে কর্নেটো আইসক্রিম খাইয়েছে। এই নিয়ে আমি 5টা আইসক্রিম খেয়েছি ওই দিন, 5টা। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এমনিতেও গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, আমিও খুব মোটামুটি ভালোই আছি। আজকের মতো টাটা।